মেসিকাণ্ডের পর পশ্চিমবাংলা আবার জাতীয় পর্যায়ের খবরে। কী ব্যাপারে বলছি বুঝতেই পাচ্ছেন। লগ্নজিতা যখন জাগো মা গানটা গাইতে ওঠে তখন মেহবুব মল্লিক নামে একজন টিএমসি নেতা স্টেজের উপরে ঝাঁপিয়ে উঠে প্রায় একদম ওর গায়ের কাছে ঘেঁষে লগ্নজিতাকে শাসায় যে অনেক মা হয়েছে, হারাম গান হয়েছে, এবার একটু সেকুলার গান হোক। তো সেই মেহবুব নাকি একটা স্কুলের মালিক, সেই স্কুলে কারা পড়াশোনা করে আর কি তাদের শেখানো হয় সেটা আর বলে দিতে বাকি রাখে না। যদিও খুব খারাপ লাগবে শুনতে, তবুও বলছি যে বেশ হয়েছে। আমার তো বেশ মজা লাগছে। শুধু এই সন্দেশখালীর সাধারণ মহিলারা কেন অত্যাচারিত হবেন দিনের পর দিন ধরে, আর সন্দেশখালীর সম্রাট শাহজাহানের গায়ে হাত দিতে পর্যন্ত প্রশাসন ভয় পাবে। তারপর কতদিন, ওই 40 দিন না কতদিন বাদে যেন শাহজাহান ধরা পড়ে ওই সন্দেশখালী অঞ্চল থেকে, তো সেটাও আদালতের অনেক চাপের পড়ে। সেই সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে মোমবাতি অভিযান, গরম গরম বক্তৃতা, এসব তো দূর, কোনো একটা প্রতিবাদ পর্যন্ত করেনি এই টলিউড। অন্য সময় কোনো কারণে যদি একজন মুসলমানের গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগে, সেটা হয়তো কোনো ধর্মীয় কারণ নয়, অন্য একটা কোনো অপরাধে, তাহলেই এই টলিউডের সমস্ত বুদ্ধিজীবীরা একেবারে প্রতিবাদী হয়ে মাঠে নেমে পড়বেন। আজ দেখুন, এই শাহজাহানের মতোই আরেকজন মেহবুব মল্লিকের হাতে সেই টলিউড শিল্পীকেই হেনস্থা হতে হচ্ছে। এটা তো হবারই ছিল। আজ টলিউড আশা করি বুঝতে পারছে যে এই মুসলিম তোষণের যে সাপকে এরা লালন পালন করেছে এতদিন ধরে, তো সেটা এখন তাদেরই দংশন করতে কিন্তু দ্বিধা করবে না। আজ তারা কোনো প্রোগ্রামে যদি দেশাত্মবোধক গান কি বাউল কি ভক্তিগীতি, তখন তাদের যে কেউ এসে একেবারে ধমকে চমকে নামিয়ে দিতে পারে স্টেজ থেকে। রাধা আর কৃষ্ণের প্রেম নিয়ে কত বাংলা গান রয়েছে, বলতে গেলে আমাদের অনেক আধুনিক গান, পল্লীগীতি, এই সমস্ত হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমকে নিয়ে। আজ এই ধরনের গানগুলো কেউ যদি গায় তাহলে হয়তো হারাম গান বলে তাকে স্টেজ থেকে কেউ নামিয়ে দিতে পারে। আর লগ্নজিতার এই লাঞ্ছনার পর কোনো অন্য টলিউডের কেউ কিন্তু এগিয়ে আসছে না। সবাই ওই সেকুলার ইমেজকে ধরে রাখতে একেবারে মুখে কুলু পেটেছে, অথবা মিনমিন করে বলছে হ্যাঁ ব্যাপারটা একটু খারাপ হয়েছে। তো সিপিএম আরও এক কাঠি এগিয়ে গিয়ে বলছে যে মেহবুব নাকি আরএসএসের লোক। ভাবুন, নিজেদের মুখ বাঁচাতে এরা এখন কি করবে বুঝেই উঠতে পারছে না। মেসি কাণ্ডের পর শুভশ্রীকে নিয়ে যখন সবাই সমাজ মাধ্যমে ট্রোল করছিল, তখন তার হাজব্যান্ড রাজ চক্রবর্তী বলেছিল যে শুধু তার স্ত্রী নয়, যে কোনো মহিলার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে তাহলে তিনি রুখে দাঁড়াবেন। তো লগ্নজিতার ঘটনার পর এখন তিনি কোথায়, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সত্যিটা হলো যে মুসলিম দুর্বৃত্তদের হাতে যদি কোনো মহিলা নির্যাতিত হন, তাহলে তাদের পাশে কেউ দাঁড়ায় না। সেটা সন্দেশখালী থেকে সর্বত্র আমরা আজ দেখছি। ক্ষমতাসীন সরকারও একইভাবে এই মেহবুব মল্লিকের গায়ে হাত দিতেও ভয় পায়। প্রথমে শুধু একটা জিডি করেই ছেড়ে দিয়েছিল, পরে বাধ্য হয়ে আটক করে, যখন সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে লোকজন একদম পুরো উত্তাল হয়ে ওঠেন। তো ঠিক যেমন মুর্শিদাবাদের জঙ্গিপুরে 2 জন হিন্দুকে 13 জন মুসলমান মিলে পুড়িয়ে মারল, তখন তাদের পাশে কিন্তু সিপিএম পার্টিও এসে দাঁড়ায়নি। যদিও এই 2 জন হিন্দু অর্থাৎ হরগোবিন্দ দাস আর চন্দন দাস, এরা কিন্তু কমিউনিস্ট পার্টির সমর্থক ছিল। শাহজাহানের বিরুদ্ধে যারা সাক্ষ্য দিতে যাচ্ছিল তাদেরকে রাস্তাতেই অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে দেওয়া হলো। আর সেখানে এই মেহবুব মল্লিকও 2 দিন বাদে ফিরে যাবেন স্বমহিমায়, আর সেকুলারিজমের ছাতার তলাতে তার শাসানি ধমকানিগুলো চালিয়ে যাবেন। এ ব্যাপারে কি কোনো সন্দেহ কারুর আছে? তবে এই টিএমসির নেতা মেহবুব মল্লিককে আমার তরফ থেকে ধন্যবাদ, কারণ সে আমাদের দেশের এই সেকুলারিজমের একদম আসল চেহারাটা পুরো সবার সামনে তুলে ধরেছেন। জাগো মা, এই গানটার মধ্যে কি আছে? ধরিত্রী মা, দেশ মাতৃকার কথা বলা হয়েছে, তো সেটা তো হারাম বটেই। একটা হিন্দু প্রধান দেশে বন্দে মাতরম বলতে কিছু সংখ্যক মুসলিমের, আবার বলছি কিছু সংখ্যক মুসলিমের অসুবিধা, সেটা তো আমাদের অজানা নয়। আর তাই আমরা জানি যে বন্দে মাতরমের থেকেও বেশ কিছু অংশ বাদ গেছে এই সেকুলারিজমের জন্য। সেটা নেহেরুর কীর্তি ছিল। এটাই আমাদের দেশের সেকুলারিজম। দেশের জন্মলগ্ন থেকে এটাকেই সেকুলারিজম বলে বলা হয়েছে। তো সেই একই ধারা চলছে। দেশকেই কেটে টুকরো করে বাদ দেওয়া হলো, তো সেখানে বন্দে মাতরম হবে না?
জাতীয় সঙ্গীতে উঠে দাঁড়াতে বামপন্থীদের খুব আপত্তি। তো এই বাম ইসলামিকদের জন্য আজ সেকুলারিজম কথাটার মানে দাঁড়িয়েছে যে হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ আর নির্লজ্জভাবে মুসলিম তোষণ। আর সেটাকে বুক বাজিয়ে বলতে মেহবুব মল্লিকদের কোনো রকম চোখের পাতা কাঁপছে না। আর সেই বিষ থেকে কিন্তু টলিউডও রক্ষা পাচ্ছে না, আর বামপন্থীরাও রেহাই পাচ্ছে না। যদিও এই টলিউড বা বামপন্থীরা চিরকালই এই বিকৃত সেকুলারিজমকেই জোর গলাতে প্রচার করেছে। তাই মুর্শিদাবাদের জঙ্গিপুরে যখন হরগোবিন্দ দাস কি চন্দন দাসকে পুড়িয়ে মারা হয়, হিন্দুদেরকে গ্রাম থেকে নিজেদের জমি বাড়ি ছেড়ে পালাতে হয়, তখন এই টলিউড কি বামপন্থীরা একদম নিশ্চুপ থাকে। হ্যাঁ, অনেকেই বলবেন যে সব মুসলিম সমান নয়, অনেক মুসলিমই হয়তো এই সমস্ত ঘটনার প্রতিবাদ করেন, কিন্তু সেটাতে কোনো পার্থক্য হয় না। কারণ এই যে উগ্রবাদী মুসলিমদের আমরা দেখি, এদের পেছনে আছে একটা বিশাল ভোট ব্যাংক। এই ভোট ব্যাংকটাকে রাজনৈতিক দলগুলো ভয় পায় আর তোষণ করে চলে। মুসলিম সন্ত্রাসবাদীকে আইনের আওতাতে আনতে পর্যন্ত ভয় পায় তারা, কারণ তাহলে মুসলিমদের সমর্থন হারানোর ভয়। একই ভয় গান্ধীও পেয়েছিলেন মুসলিমদের বিরুদ্ধে কোনো কথা বলতে, যখন খিলাফত আন্দোলনের সময় কয়েক হাজার হিন্দুকে খুন করেছিল উগ্রবাদী মুসলিমরা মালাবার অঞ্চলে। বরং তিনি এটাকে হিন্দুদেরই দোষ বলেছিলেন। নেহরু থেকে শুরু করে আজকের দিনের সমস্ত রাজনৈতিক দল এই মুসলিম সমর্থনকে হারানোর ভয় পায়। যদি ইসলামিক সন্ত্রাসের বিরুদ্ধে একটা ট্যাপ হু করে, তাহলেই এদের সমর্থন চলে যাবে। রাজ্যের ক্ষমতাসীন দল এই মুসলিম ভোট ব্যাংকের উপর নির্ভর করেই একের পর এক নির্বাচন জিতে চলেছে। এর আগে সিপিএমকেও এই ভোট ব্যাংকের উপর ভরসা করেই এত বছর রাজত্ব করতে হয়েছে। তাই আমরা দেখি সেই ভোট ব্যাংককে ফেরত পাওয়ার জন্য সিপিএম আজ মরিয়া হয়ে উঠেছে। এর জন্য পাকিস্তানকে সাপোর্ট করতে পর্যন্ত এরা দ্বিধা করে না। পশ্চিমবঙ্গে কে ক্ষমতাতে থাকবে সেটা কিন্তু নির্ণয় করে এই সংখ্যালঘুরা, এটা জেনে রাখবেন। তাই আজকের দিনে পশ্চিমবঙ্গের রাজনীতির লোকজন তারা ওই সংখ্যালঘুদেরকে খুশি করতেই ব্যস্ত। এমনকি টলিউডও ভাবে যে এপার বাংলা কি ওপার বাংলার মুসলিম দর্শকদের হারাবে, বাজার পড়ে যাবে যদি ইসলামিক সন্ত্রাসের প্রতিবাদ করা হয়। তাই কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ হলেও আইন চোখ বুজে থাকে। সমাজের বুদ্ধিজীবীরা মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করে না, আর যারা এই সন্ত্রাসের শিকার তারা কিন্তু বঞ্চিত হন। তখন এই ব্যাপারটা আরও কিছু মুসলিম সন্ত্রাসীকে অনুপ্রাণিত করেন, কারণ তারা জানেন যে মুসলিম হওয়ার জন্য তারা অন্যায় করলেও কোনো শাস্তি নেই, বরং এটাই পথ যে ক্ষমতা সিঁড়ি দিয়ে ওপরে ওঠার। আর বেড়ে চলে সন্ত্রাসের ঘটনা। তাই কিছু মুসলিম এটার প্রতিবাদ করলেও যেটা অবধারিত সেটাই হয়, হিন্দুদের ওপর অত্যাচার বেড়েই চলে। এই টলিউড ছিল চিরকালই বাম আদর্শে দীক্ষিত, আর আজকে তারা ক্ষমতাসীন দলের যে পা চাটা সেটা সবাই জানি। তাই প্রথম কারণটা হলো যে ক্ষমতাসীন দলকে খুশি রাখতে তাদের এই ধর্মনিরপেক্ষতার ভেকটা ধরতেই হয়। আর আছে বিশাল মুসলিম দর্শক এপার বাংলা আর ওপার বাংলাতে, তাদের খুশি রাখতে ভারত বিরোধিতা, হিন্দু বিদ্বেষ আর মুসলিম তোষণ। কিন্তু কর্মফল তো কাউকে ছাড়ে না। লগ্নজিতার ঘটনা এটাই প্রমাণ করে যে এই সাপটা, এই যে ধর্মনিরপেক্ষতার নামে একটা হিন্দু বিদ্বেষের সাপ, এটা কিন্তু সবাইকে একদিনকে কাটবে, অল্প হোক বেশি হোক। আমি লগ্নজিতাকে আলাদা করে বলছি না বা ব্যক্তিগতভাবে বলছি না, সার্বিকভাবে টলিউড মানে ধরুন পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক সেন, নচিকেতা চক্রবর্তী, চন্দিল ভট্টাচার্য, অনির্বাণ ভট্টাচার্য, মানে লিস্টের কোনো শেষ নেই। তারা দিনের পর দিন এই বিসর্গার করে চলেছেন হিন্দুদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। তার থেকে এটা বলতে পারি যে একটা যে সেকুলারিজমের একটা ইকোসিস্টেম কাজ করছে টলিউডে, তাদেরকে কিন্তু এর মূল্য চোকাতেই হবে, আজ হোক কি কাল হোক। আজ বাংলাদেশে দীপু দাসকে, অমৃত মণ্ডলকে প্রাণ দিতে হচ্ছে বিনা অপরাধে। মানে সে বিভৎস দৃশ্য চোখে দেখা যায় না। আর সেই বাংলাদেশকে নিয়ে টলিউডের আধিক্যতা তো মানে চিরকালই কম নয়। ওখানের হিন্দুরা প্রতিনিয়ত এই ভয়েতে দিন কাটাচ্ছে যে কখন প্রাণহানি কি সম্পত্তিহানি হয়। বাংলাদেশের যখন এই অবস্থা, তখন অমর্ত্য সেন, যিনি একজন বিশ্বমানের সেকুলার,
আসলে মানে বকলমে ভারত বিদ্বেষী। তিনি কি বলছেন? তিনি ইউনূস চাচাকে একেবারে ঢালাও প্রশংসা করে বলছেন যে তার বন্ধু ইউনূস খুব ভালো কাজ করছেন বাংলাদেশে, আরও ভালো করতে হবে। ওনার বক্তব্যের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেব। উনি বলেছেন বাংলাদেশ নাকি চিরকালই খুব ধর্মসহিষ্ণু, ওখানে সংবাদ মাধ্যম মানে খুব উন্মুক্ত। আজ সেটা একটু খারাপ হয়ে গেছে, যেটা একটু ইউনিসকে একটু ঠিক করতে হবে। আর সেটা বলতে গিয়ে নোবেল সেন বলেছেন যে বাংলাদেশ আজ নাকি ভারতের মতো একটা খুব খারাপ দেশে পরিণত হচ্ছে, যেটা নিয়ে উনি খুব চিন্তিত। ভাবুন, কথাটা উনি বলছেন এই 2025-এ দাঁড়িয়ে, যখন একের পর এক হিন্দুদের প্রাণ বাঁচাতে পালাতে হচ্ছে বাংলাদেশ থেকে, আর ইউনূস নীরবে পুরো বাংলাদেশকে সন্ত্রাসবাদীদের হাতে তুলে দিচ্ছে। আর ভারত বিরোধিতার জিগির তোলা হচ্ছে প্রতিনিয়ত। সেখানে অমর্ত্য সেন তাকে নিজের পরম বন্ধু বলে ঢালাও প্রশংসা করছেন, মানে ইউনূসকে নিজের পরম বন্ধু বলেছেন, যে হচ্ছে ভারতের শত্রু, যার নীতিগুলোকে উনি ঠিক বলে দাবি করছেন। আর বাংলাদেশে জ্বলছে সংখ্যালঘুদের লাশ। সত্যি কথা হলো যে বাংলাদেশে শুধু এখন নয়, কোনো দিনই হিন্দুদের জীবনের কোনো নিশ্চয়তা ছিল না, আজও নেই। কোনো মুসলিম প্রধান দেশেই এটা নেই। এটাই বিশ্বজুড়ে সত্য যে উগ্র মুসলিমদের কাছে কেউ নিরাপদ নয়। ইউরোপ, জাপান সমস্ত দেশ তাই মুসলিমদের বিতরণ করছে তাদের দেশ থেকে। আর সেখানে বাংলাদেশ, যা কিনা বলতে গেলে আজকে একটা সিরিয়া হয়ে উঠেছে, তাকে তুলনা করা হচ্ছে ভারতের সাথে। যেই ভারতে শাহজাহান আর মেহবুবরা বুক ফুলিয়ে হিন্দুদেরকে সেকুলারিজমের পাঠ দিচ্ছে, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে বুক ফুলিয়ে মনু সংহিতাকে পড়ানো হয়, আর মুসলিমদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ ফরওয়ার্ড করার অপরাধে কানাইয়ালালের মতো একটা হিন্দুর সর তন সে জুদা হয়ে যায়, মানে গলা একেবারে প্রকাশ্য দিবালকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। এরপরেও অমর্ত্য সেন বলবেন যে ভারতে নাকি বাংলাদেশের মতো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। হ্যাঁ, উনি যদি বলেন যে ভারতের অবস্থা বাংলাদেশের মতো, তাহলে একটা ব্যাপারে আমি সহমত হতে পারি, যে ভারতের বুকেও আজ হিন্দুরা সুরক্ষিত নন, সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও। ইসলামিক সন্ত্রাস পুরো দমে ভারতে আর বাংলাদেশে সক্রিয়। আর এই কথাটা শুনলে টলিউডের বাম ইসলামিকদের যতই কষ্ট হোক, সামনের দিনে এই সন্ত্রাস থেকে কিন্তু তারাও রেহাই পাবেন না। এই সুন্নি মুসলিম প্রধান দেশে শিয়াদের কেউ রেয়াত করে না, সেখানে বামপন্থীদের রেয়াত করবে, এটা ওই মূর্খগুলোই ভাবতে পারে। সেকুলারিজম ততদিনই ওরা বলে যতদিন না ওরা সংখ্যাগুরু হয়। কোনো মুসলিম প্রধান দেশ সেকুলার আছে যেটা দেখাতে পারবেন? স্বাধীনভাবে অন্য ধর্মাবলম্বীরা ওখানে তাদের ধর্ম পালন করতে পারে, এরকম একটা দেশ রয়েছে? বামপন্থীদের মুসলিম দেশে কিভাবে ট্রিট করা হয়? তাই আজ এরা যখন টলিউডকে আক্রমণ করছে, তখন অনেক হতাশার মধ্যেও এই ভেবে সান্ত্বনা পাচ্ছি যে এই বিষাক্ত সাপ বাম ইসলামিকদেরকেও রেয়াত করছে না। তো এর উপায় কি? মুসলিমদের বলছি, যদি সত্যি মনে করেন যে উগ্রবাদী মুসলিমরা ইসলামের নামে ভুল কাজ করছে, তাহলে সেই উগ্রবাদীদের যারা আশ্রয় দিচ্ছে তাদের রাজনৈতিকভাবে বর্জন করুন, ক্ষমতাচ্যুত করুন। মনে রাখবেন, উগ্রবাদীদের থেকে কিন্তু ভবিষ্যতে উদারবাদী মুসলিমরাও রেহাই পাবেন না। বাংলাদেশ অথবা সিরিয়াতে দেখুন কি হচ্ছে। চান কি ভারতবর্ষ সেই রকম হয়ে উঠুক? হিন্দুরা যারা মূর্তি পূজারী, তারা আপনাদের বড় শত্রু, নাকি উগ্রবাদী মুসলিমরা আপনাদের বড় শত্রু, সেটা কিন্তু একবার ভেবে দেখবেন। আর হিন্দুদেরকে বলছি, বাঁচতে চাইলে ভোট ব্যাংক হয়ে উঠুন। হিন্দুদের সঙ্গে অন্যায় হলে যদি ভাবেন আপনি নিরাপদ, তাহলে আজ লগ্নজিতার সঙ্গে যা হয়েছে, কাল আপনার কর্মক্ষেত্রে আপনার সঙ্গে সেটা হবে না, সেটা কিন্তু কেউ বলতে পারে না। আপনার পরিবারের কাউকে হরগোবিন্দ দাসের মতো প্রাণ দিতে হবে না, আপনার পরিবারের মহিলাদের সন্দেশখালির মহিলাদের মতো লাঞ্ছিত হতে হবে না, এটা কিন্তু কেউ বলে দিতে পারে না। আর আজ যদি আপনারা সঙ্গবদ্ধ হন, যদি ভোট ব্যাংক হয়ে উঠতে পারেন, তাহলে আর জানবেন যে সমষ্টির মধ্যে আপনি, আপনার পরিবার, আপনার পরিবারের মহিলারা নিরাপদ, নচেত নন। তাই কোনো পার্টির সমর্থক হবার থেকেও ভাবুন যে কিভাবে একটা ভোট ব্যাংক হয়ে উঠবেন।
সেটা যদি হতে পারেন তাহলে দেখবেন সমস্ত রাজনৈতিক দলগুলোই আপনার পাশে থাকবে। ক্ষমতাতে যেই থাকুক না কেন আপনাকে নিরাপত্তা দিতে বাধ্য হবে। কিন্তু ভোট ব্যাংক যদি হতে না পারেন তাহলে কিন্তু কোনো রাজনৈতিক দলই আপনাকে দেখবে না। ভেবে দেখবেন একটুখানি কথাটা। নমস্কার, ভালো থাকবেন।